ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সুসম্পন্ন করার জন্য যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের ভক্তি আন্দোলন ও ভক্তি সাধক এই টপিকটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, এবং এই টপিক থেকে যে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলোর উত্তর সহকারে তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিককে ডিটেলস আলোচনা করা। আমরা ইতিমধ্যেই প্রথম অধ্যায় থেকে দুটো ক্লাস অলরেডি আলোচনা করে ফেলেছি। প্রথম ক্লাসে পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত, যেটা প্রথম অধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমি যদি তোমাদের প্রশ্ন করি, আমরা মধ্যযুগীয় ভারতের ইতিহাস কিভাবে জানতে পারি, কারণ সে সময় না ছিল কোনো ক্যামেরা, না ছিল কোনো সংবাদ মাধ্যম, তাহলে সেগুলো আমরা কিভাবে জানতে পারি? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তোমাদের প্রথম ক্লাসটা কিন্তু দেখতে হবে। প্রথম ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমরা তারপরে আলোচনা করেছি সেকেন্ড ক্লাস, যেখানে সাংস্কৃতিক সমন্বয় আলোচনা করেছি, এবং এই ক্লাসে আমি বলেছিলাম যেমন একটা শরবত তৈরি করতে আমাদের জলের প্রয়োজন, লবণের প্রয়োজন, তার পাশাপাশি আমরা যদি সেখানে লেবু রস দিই এবং সব কিছুর একটা সংমিশ্রণের ফলেই একটা স্বাদ আসে, যেটাকে আমরা শরবত বলছি। তো সেভাবেই একটা সাংস্কৃতিক সমন্বয় কীভাবে তৈরি হয় সেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করে ফেলেছি অলরেডি। ওই ক্লাসটার লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তৃতীয় ক্লাসটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই ইতিহাসের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। যারা স্টাডি মেটেরিয়াল খুঁজছো বা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, তোমরা মাত্র 199 টাকা পে করে এই সম্পূর্ণ সিলেবাস থেকে প্রশ্ন এবং উত্তরের ব্রহ্মাস্ত্র নোটপত্রটা সংগ্রহ করতে পারবে। নিচে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। শুরু করছে আমাদের এই মাস্টার সিরিজের তৃতীয় ক্লাস, যেখানে আমরা ভক্তি আন্দোলন এবং ভক্তি সাধক সংক্রান্ত যে টপিকটা সেটাকে ডিটেলসে ক্লিয়ার করব। নেক্সট দুটো ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে আসবে। চতুর্থ ক্লাস, যেখানে ভারতের সুফিবাদের উৎপত্তি এবং সুফি তহবিল যে প্রসঙ্গটা রয়েছে, সুফি তরিকা যে প্রসঙ্গটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। এটা কামিং সুন ক্লাস, এবং আরও একটা কামিং সুন ক্লাস রয়েছে সাম্রাজ্যবাদী রাজধানী, এখানে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য দিয়ে রয়েছে। এই দুটো সাম্রাজ্যকে আমরা ডিটেলসে ক্লিয়ার করব। তো এই দুটো ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসা হবে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। তো শুরু করছি আজকের এই বিশেষ ক্লাস। ক্লাসের শুরুতেই আমাদের জেনে নিতে হবে যে ভক্তি আন্দোলন আসলে ব্যাপারটা কী। তো ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তির উপর ভিত্তি করে ধর্মীয় আন্দোলনকেই আমরা ভক্তি আন্দোলন বলবো। আর এই ভক্তি আন্দোলন প্রথমে দক্ষিণ ভারতে শুরু হয়। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে, এমসিকিউতে আমাদের কোশ্চেনগুলো আসবে। আমরা এভাবে যদি টপিকগুলোকে মাথায় রাখি, এভাবে যদি টপিকগুলোকে পড়ি, তাহলে প্রত্যেকটা বিষয় যেমন আমাদের বুঝতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে এবং মাথায় রাখতেও সুবিধা হবে। তো পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন আসে, ভক্তি আন্দোলন প্রথম কোথায় শুরু হয়, দক্ষিণ ভারতে নাকি উত্তর ভারতে? আমি এখানে আরও একটা অপশন দিলাম, সেটা হচ্ছে উত্তর ভারতে। মাথায় রাখবে, ভক্তি আন্দোলন প্রথমে দক্ষিণ ভারতে শুরু হয় ঠিকই, কিন্তু এটা ধীরে ধীরে উত্তর ভারতে কিন্তু ছড়িয়ে পড়ে। আর উত্তর ভারতে যখন ছড়িয়ে পড়ে, এই উত্তর ভারতে যে প্রসার এই ভক্তি আন্দোলনের, সেটা কিন্তু করান রামানন্দ। অর্থাৎ রামানন্দ এই ভক্তি আন্দোলনকে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে কিন্তু প্রসার ঘটান, কিন্তু প্রথম শুরু হয় এই ভক্তি আন্দোলন সেটা হচ্ছে দক্ষিণ ভারতে। আর এই দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন যে সাধক, সেই সাধকদের আমরা দুটো নামে চিনব, একটা হচ্ছে আলভার আর একটা হচ্ছে নায়নার। তো আলভার হচ্ছে বিষ্ণু দেবতার উপাসনা করত, আর নায়নার যে সাধক আছেন তারা কিন্তু শিব দেবতার উপাসনা করত। এই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে? আমরা নিচে আসবো, কবির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ভক্তি আন্দোলন, এই টপিকটা মাথায় রাখবে। নিচে এসে বাকি তথ্যগুলোকে একটু দেখে নেব, যেমন কবিরের শিক্ষার মূল কথা কি, সব ধর্মের ঐক্য ও মানবতা। গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, এটাও পরীক্ষা আসে। চৈতন্য মহাপ্রভু কোন ধর্মীয় আন্দোলনের নেতা, বৈষ্ণব আন্দোলন। মীরাবাই কোন দেবতার ভক্ত ছিলেন, কৃষ্ণ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভক্তি আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য, এটা একটু দেখে রাখবে, জাতিভেদ প্রথার বিরোধিতা করা। ভক্তি আন্দোলনের প্রচারের প্রধান ভাষা কি, আঞ্চলিক ভাষা।
আর আমরা এটা জানি যে বাস্তবে যে বিষয়টা যে আঞ্চলিক ভাষায় প্রসার করা হবে বা যে আঞ্চলিক বা যে অঞ্চলের উপর যে বিষয়টাকে আমরা বোঝাতে চাই, তাহলে সেই অঞ্চলের ভাষায় যদি আমরা সেই অঞ্চলের নাগরিকদের, সেই অঞ্চলের মানুষদের সেই তথ্যটাকে বুঝিয়ে দেই, তাহলে কিন্তু সেটা সেই অঞ্চলের মানুষদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমাদের যে ভাষাটা পড়তে বুঝতে সুবিধা, সেই ভাষায় আমি যদি তোমাদের বোঝাই, তাহলে তোমাদের কিন্তু জিনিসটা খুব সহজে আয়ত্ত করতে সুবিধা হবে। ঠিক এই ব্যাপারটাই কিন্তু এই ভক্তি আন্দোলনের প্রচারে যুক্ত করা হয়। যে অঞ্চলে বা যে আঞ্চলিক ভাষায় প্রাধান্য ছিল, সেই অঞ্চলের উপরই কিন্তু সেটা প্রসারের ক্ষেত্রে কাজে লাগানো হয়। ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি। ভক্তি আন্দোলনের ফলে সমাজে কি বৃদ্ধি পায়? সামাজিক সমতা এবং ভ্রাতৃত্ববোধ। তো এই ছিল আমাদের সম্পূর্ণ তৃতীয় ক্লাস প্রথম অধ্যায়ের, এবং এই প্রথম অধ্যায়টা সুসম্পন্ন করার জন্য আমাদের আরও দুটো ক্লাসের প্রয়োজন হবে। এই দুটো ক্লাস খুব দ্রুত আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। ক্লাস 4, ক্লাস 5 কামিং সুন। আর যারা ব্রহ্মাস্ত্র নোটপত্র খুঁজতেছো, অতি স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার চিন্তাভাবনা করছো এবং বাকি সময়টা রিভিশনের জন্য চিন্তাভাবনা করছো, 199 টাকায় তোমরা পেয়ে যাবে আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা তৈরি করেছি। এই নোটপত্র সংগ্রহ করার জন্য নিচে যে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো এবং নোটপত্র সংগ্রহ করতে পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।